কিন্তু শুধুমাত্র মেসির রিকোয়েস্টে মেসি ফোন দিয়ে রিকোয়েস্ট করছে যে ভাবিক নিয়ে আসবা। আমাদের তো চুরি করার অভ্যাস আছে এখনো, আমরা তো পালাইনি, চুরি তো করবোই শেষমেশ। লেফারিও আমাদের, মাঠও আমাদের, জিতবো আমরাই। মেসি কাকা আমাকে ফোন দিছে, বলছে যে এখন তুমি কত টাকা আমাকে দিতে পারবো, আমি তো একটু ঋণের মধ্যেও আছি। তো আমি বললাম যে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে রাখেন। আপনার বারবার আর্জেন্টিনার নিষেধ করছিলাম যে বাংলাদেশের মাটিতে খেলিস না ভাই। আজ হবে চাপাবাজি। রাতে একটার সময় খেলা তো দেখতে আসবো না, ঠিক আছে, এর জানি এমনি মেসি জিতে যাবে। কিন্তু শুধুমাত্র মেসির রিকোয়েস্টে মেসি ফোন দিয়ে রিকোয়েস্ট করছে যে ভাবিক নিয়ে আসবা। সে কিন্তু পার্সোনালি আমার বউয়ের ভক্ত, ঠিক আছে, ইনস্টাগ্রামে ফলো করে। সে বলছে ভাবিক নিয়ে আসবা, ভাবি যেন খেলার উপভোগ করে। সেই রিকোয়েস্ট রাখতে আজকে খেলা দেখতে আইছি। শুধু মেসি আর বাপরে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে যে সাওয়ালরে পাঠান, খেলাটা আজকে দেখি যাক, আজকের খেলাটা চরম মজা হইব। হ্যাঁ, আজকে ম্যাচ শুরু হওয়ার আগে মেসি কাকা আমাকে ফোন দিছে, বলছে যে ভাসতে তুমি আজকের এই ইংল্যান্ডের ম্যাচে তুমি কয়টা গোল দেখতে চাও। তো আমি বললাম যে কাকা আমার তো একটা দুইটা গোলে পোষাবে না, আমার অন্তত পক্ষে 30টার মতো আমার গোল চাই। তো কাকা তখন আবার বললো যে ভাইপো এখন সব কিছুর পেছনে তো টাকা পয়সা লাগে, তা এখন তুমি কত টাকা আমাকে দিতে পারবো, আমি তো একটু ঋণের মধ্যেও আছি। তা আমি বললাম যে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে রাখেন, আপনার যতটুকু টাকা লাগে আমি সেই টাকাটা পাঠিয়ে দেবো, তবে 30+ অধিক আমার গোল চাই। আমরা আর্জেন্টিনার সমর্থক হয়ে বলছি আমি আপনাকে, বাকি প্লেয়ারগুলো মানে পঙ্গু হয়ে গেলেও আমার কোনো সমস্যা নাই, কারণ ওরা খেলে না, খেলে শুধু 3টা প্লেয়ার। বিশ্বকাপ আর খেলা লাগে ভাই। আরে ভাই মেসি তো ট্রফির বাপের সম্পত্তি। এই খেলায় মাঠও আমাদের, প্লেয়ারও আমাদের, এমনকি রেফারিও আমাদের। বাসি বুসি যা দেবে মেসির পক্ষেই দেবে। আজকে আমি শুধু খেলা দেখতে আসছি কারণ বাংলাদেশের মাঠে হলো মেসির খেলা, আর্জেন্টিনার খেলা। আমি একজন জবর আর্জেন্টিনা ভক্ত, হ্যাঁ, কিন্তু আমি বারবার আর্জেন্টিনার নিষেধ করছিলাম যে বাংলাদেশের মাটিতে খেলিস না ভাই, কারণ এরা এত ভালো খেলে যে বাংলাদেশে খেলার যোগ্য নেই। এদের তো চাঁদে খেলার কথা ভাই, দরকার বললে মঙ্গল গ্রহে চলে যেতে পারে। মানে এরা এত ভালো খেলে, কিন্তু ইংল্যান্ডের মতো এমন একটা দলের সাথে বাংলাদেশের মাটিতে খেলার কি যোগ্যতা রাখে বলেন তো? বাংলাতে আমার শুধু মেসি আর বাপরে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে যে সাওয়ালরে পাঠান, খেলাটা আজকে দেখি যাক, আজকের খেলাটা চরম মজা হইব। হ্যাঁ, তো আমি তো খেলা দেখতে আসলাম, তো আমি এসে দেখি তো এরা তো এখানে খেলার যোগ্যই না। আর্জেন্টিনা মানে তো চাঁদ মঙ্গল গ্রহে খেলার যোগ্য, তো বাংলাদেশের মাটিতে খেলার প্রশ্নই আসে না। আর্জেন্টিনা তো এমনিই চ্যাম্পিয়ন, আর কিছু লাগে নাকি? রাতে একটার সময় খেলা তো দেখতে আসবো না, ঠিক আছে, এর জানি এমনি মেসি জিতে যাবে। কিন্তু শুধুমাত্র মেসির রিকোয়েস্টে মেসি ফোন দিয়ে রিকোয়েস্ট করছে যে ভাবিক নিয়ে আসবা। সে কিন্তু পার্সোনালি আমার বউয়ের ভক্ত, ঠিক আছে, ইনস্টাগ্রামে ফলো করে। সে বলছে ভাবিক নিয়ে আসবা, ভাবি যেন খেলার উপভোগ করে। সেই রিকোয়েস্ট রাখতে আজকে খেলা দেখতে আইছি। ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতে যাবে, কোনো টেনশন করি না। ইংল্যান্ডগুলো কোনো দলই মনে করি না আমরা, অতীতে আমরা প্রমাণ দিয়ে আইছি বড় দলের সাথে আমরা কিন্তু খেলা কীভাবে খেলতে হয় জানে, এটা আর্জেন্টিনা জানে, মেসিও জানে, ঠিক আছে। আল্লাহ ভরসা, জিতে যাবে, আপনারা দোয়া রাখবেন, ঠিক আছে, আর্জেন্টিনার জয় হোক। আমরা তো বিশ্বকাপ জিতেই গেছি। বিশ্বকাপে ব্রাজিল যা খেলছে, খালি টাচ নাই লাগছে, খালি লেফারিও আমাদের, মাঠও আমাদের, জিতবো আমরাই, খেলা হবে। এই যে এই মাত্র আবার আরেকটা গোল দিয়ে দিয়েছি, এখনই আবার দিয়ে দিয়েছি। এরা আর জিততে পারবে না, কাপ আমাদেরই হবে। জয় হোক, কাপ আমাদেরই হবে। ফিফা আমরা একদম মনে করে নিয়ে নিয়েছি। আমাদের বিপক্ষে দাঁড়ানোর মতো কোনো ম্যান নাই, এখন পর্যন্ত কোনো ম্যান হয় নাই, ঠিক আছে। 3টা প্লেয়ারই শুধু খেলবে, আর বাকি প্লেয়ারকে নামানো হয়েছে শুধু মাঠ দেখানোর জন্য। আর্জেন্টিনার জন্য সর্বোচ্চ 3টা প্লেয়ারই যথেষ্ট, মানে প্রত্যেকটা প্লেয়ারকে হারানোর জন্য। কারণ এবার এই বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ 3টা প্লেয়ার খেলছে। এই 3টা প্লেয়ারই আমাদেরকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছে। এবার ফাইনাল ম্যাচে আমরা খেলাবো 4টা প্লেয়ার দিয়ে, কারণ এবার আমাদের 3টা বিশ্বকাপ রয়েছে এবং একটা নিয়ে আমরা 4টা বুঝাবো। এবার আমরা বিশ্বকাপ নিবই ইনশাআল্লাহ। এই যে এখনই হবে একটা